বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিলে তা ২৬ মে নাগাদ আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানান, আগামীকাল দুপুর নাগাদ লঘুচাপটি নিম্নচাপের রূপ নেওয়ার পর এটির কেন্দ্র পুরোপুরি বোঝা যাবে। তবে সাগরে যে পরিস্থিতি রয়েছে তাতে ধারণা করা হচ্ছে সেখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তার আশঙ্কা জানিয়ে অধিদপ্তরটি বলছে, দক্ষিণ পশ্চিম যেদিক দিয়ে হোক না কেন এর প্রভাব বাংলাদেশের উপকূলে পড়বে। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। দর্শক, বলছিলাম যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং এর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এটি আরও ঘনীভূত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়াবিদ। সেই বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। স্বাগত জানাচ্ছি বিস্তারে। আমরা বারবার একটি কথা বলছি যে সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। ছোট্ট করে একটু জানতে চাই যে কি কি ধাপ পার হলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়। থ্যাংক ইউ। যেটা হচ্ছে যে গতকালকে আপনার লঘুচাপ তৈরি হয়েছিল, এটা আজকে দুপুর নাগাদ এটা সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছে। এটা আরো ইন্টেন্সিফাই হবে, হয়তো আগামীকাল সকালের ভিতরে এটা নিম্নচাপ রূপ নেবে। তারপর এটা আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পরশুদিন অর্থাৎ শনিবার সকালের দিকে এটা সাইক্লোন রূপ নিতে পারে। আমরা একটি বিষয় জানতে চাই যে লঘুচাপে যদি ঘূর্ণিঝড়ের শেষ পর্যন্ত রূপ নেয়, বাংলাদেশের জন্য সেটি আসলে কত মাত্রার ঘূর্ণিঝড় হতে পারে এবং সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কতটুকু? যেটা হচ্ছে, এখন আমাদের যে মডেলগুলো আছে আমরা বিভিন্ন অ্যানালাইজ করে দেখছি বর্তমান যে কন্ডিশন আছে, যেটা বললাম যে আগামীকাল নিম্নচাপ হবে এবং শনিবার সকাল নাগাদ এটা আপনার সাইক্লোন রূপ নেবে। তারপর এটা আরো ইন্টেন্সিফাই করতে পারে। তবে এটা এখন পর্যন্ত এটা দেখা যাচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল থেকে আপনার সুন্দরবন, পটুয়াখালী এইসব এলাকাতে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে আগামীকাল আমরা আরো স্পেসিফাই ভাবে বলতে পারবো কোন লোকেশনে যাবে। তবে যেটা হবে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল আমরা যখন স্পেসিফিক ভাবে বলতে পারবো কোন এলাকায় এটা হিট করবে, সেটা আগামীকাল আরো ক্লিয়ার ভাবে এটা বোঝা যাবে। বজলুর রশিদ, আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাই যে আমরা দেখেছি গত কয়েক বছর ধরে যে পরিমাণ ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানছে, সব কিন্তু বাংলাদেশের একেবারেই দক্ষিণ পশ্চিম এলাকা আঘাত হানছে। সেটির কারণ কি বলতে কারণ হিসেবে কি বলবেন? এটা বেসিক্যালি হচ্ছে যেসব এলাকায় নর্মালি হচ্ছে প্রেশার কম থাকে এবং এখানে সেসব ঘূর্ণিঝড়টা সেদিকে ধাবিত হয় এবং এটা অনেকটা আয়লা যে জায়গায় গেছে, এটা আয়লা ওই জায়গাতে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে যেহেতু উত্তর বঙ্গোপসাগরের সাগরের তাপমাত্রায় অনেক বেশি রয়েছে, এই জন্যে যদিও সময় আমরা অনেক কম আছে সামনে 2 থেকে 3 দিন, সেক্ষেত্রে ওই রকম অতি তীব্র সাইক্লোন হবে না। তবে যেটা হতে পারে, সাইক্লোন থেকে পরে স্টেপ সিভিয়ার সাইক্লোন পর্যন্ত যেতে পারে। তবে যেটাই হোক, এক্ষেত্রে যেহেতু আপনার বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি রয়েছে, বিশেষ করে কোস্টাল বেল্টে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এমনকি ঢাকাতেও বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনি বলছেন বৃষ্টির সম্ভাবনা আছে, আর একটু ছোট্ট করে বলবেন কি এই বৃষ্টির ফলে কি বাংলাদেশ জুড়ে আমরা দেখেছি গত কয়েক মাস ধরে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি কি কমার আদৌ কোনো সম্ভাবনা আছে কি? না, এই সময় যেটা হচ্ছে যখন বৃষ্টি হবে, বিশেষ করে আমরা আশা করছি অর্থাৎ 25 তারিখের বিকেল থেকে আপনার 26, 27, 28 তারিখে অনেক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় তাপমাত্রা সারা দেশে 3-4 ডিগ্রি এবং 5-6 ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে। তবে যেটা হচ্ছে, তাপমাত্রা যদিও কমবে, এটা হয়তো আপনার 3-4 দিনের জন্য কমবে, তারপর তাপমাত্রা আবার বেড়ে যাবে। কারণ হচ্ছে জুন মাসে নর্মালি হচ্ছে বর্ষা সেট হয়, আমরা সাইক্লোনের পরে হয়তো আর একটা ব্রেক হবে, ওই সময় তাপমাত্রা কিন্তু আবার উঠে যাবে। অর্থাৎ আপনার কথার সূত্র ধরে বলতে চাই যে বৃষ্টির কারণে যে তাপমাত্রা কমবে সেটি সাময়িক, কিন্তু জুন মাসের বর্ষাকালে যে স্বাভাবিক তাপমাত্রা থাকে বাংলাদেশে সেটি থাকবে। বজলুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলছিলেন যে সৃষ্ট লঘুচাপটি আস্তে আস্তে সেই দিকে এগুচ্ছে এবং তারা সবশেষ তথ্য নিয়ে আগামীকাল হয়তো এই বিষয়ে তথ্য আমাদের জানিয়ে দিতে পারবেন।